Cigarette smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
বিয়েটা ভেঙে দিলাম। আমার বিয়ে, আমি পাত্রী ছিলাম। এই বিয়ে ভেঙে দেওয়ায় আমার বাড়ির লোক আমাকেই দায়ী করছিল। আমি জানি এই বিয়ে ভাঙার জন্য আমি দায়ী নই, তবুও আমার বাবা আমাকেই দায়ী করছে। কাজেই ঠিক করলাম নিজেকে শেষ করে দেব। সেদিনকার ঘটনা আমার আজও মনে আছে। একটা কথা ছিল। কি হয়েছে? মেয়েকে নিয়ে কিছু ভাবলে? বিয়ে ভেঙে যাবার পর ওর দিকে তো তাকানোই যাচ্ছে না। কি আর ভাববো? অমন অপয়া মেয়ে কার হাতে তুলে দেবো আমি? সেটাই উচিত নয় কি? বিয়ের যোগ্য একটা মেয়ে। অমন অপয়া মেয়েকে কারোর হাতে তুলে দিয়ে আমার নিজের মান সম্মান খোয়াতে পারবো না। তুমি ওর বাবা, আমি সৎমা হয়ে ওর প্রতি যে সিম্প্যাথি দেখাচ্ছি, বাবা হয়ে সেটা তুমি। অমন অপয়া মেয়েকে জন্ম দিয়েছি ভাবলে নিজেরই লজ্জা লাগে। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। অমন অপয়া মেয়ে আর অয়ন্তিকাকে নিয়ে যেন বেশি কথা যেন না হয়। নিজের এই পজিশনটা আমি সেদিন বুঝে গেছিলাম। আমি বুঝে পাই না আমার ঠিক কী করা উচিত। আমার সৎমা কল্যাণী মিত্র আমাকে নিজের সন্তানের মতো ভালো না বাসলেও অবহেলা করেনি। আমার ভাই কৌশিক আমাকে খুবই ভালোবাসত, এখনও অবশ্য বাসে। একদিন হঠাৎ করে কৌশিক আমার কাছে এলো। তখন আমি ছাদে দাঁড়িয়ে আছি। দিদি, সুহাসদা এসছে। কিছু বলবি? আমি তো তোর কথা শুনতে এলাম। একটা প্রশ্ন করব? বল না। কর। তোরাও কি বাবার মতো আমাকে অপয়া মনে করিস? আমি তো কখনো এরকম দাবি করিনি। কেন এরকম ভাবছিস? যে বাবা নিজের মেয়েকে অপয়া ভাবে, আমি কি করব বল? এই বিয়েটা করা সম্ভব ছিল না আমার পক্ষে। যার সাথে আমার বিয়ে ঠিক করেছে তার জীবনে আমি বাদেও অনেক নারী আছে। সে বিবাহিত, তার সন্তান আছে। তুই কিভাবে জানলি সেটা? তোকে কে বললো? এসব খবর কি চাপা থাকে? একটু খবর নিলেই জানা যায়। এই জন্যই কি বিয়েটা ভেঙে দিলি? একটা স্ত্রী থাকা সত্ত্বেও আবার বিয়ে? না না, একদমই না। কাকু কিন্তু ওর জন্য তোকেই পছন্দ করেছে অয়ন্তিকা। কিরে হাসছিস যে? কি ব্যাপার? বাবা কি আমাদের ইচ্ছের কথা কোনোদিন জানতে চেয়েছে? কখনোই চাইনি, কখনো ভাবেও নি। আমি তোর কষ্ট বুঝি দিদি, কি করার আছে বল? আমি জানি না বোন, আমি কি করব। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোকে একটা উপায় দেবো অয়ন্তিকা। বল শুনি। অয়ন্তিকা? গৌরবদা, তুমি এখানে? আজ তো আমাদের অ্যানিভার্সারি, তাই ঘুরতে বেরোলাম। তোর খবরটা আমি শুনলাম, খারাপ লাগলো শুনে। আমি তো ভাবতেই পারিনি তোর মতো মেয়ের সঙ্গে ওরম একটা লোকের। সবই আমার কপাল গৌরবদা। এখন আমি অপয়া ছাড়া কিছুই না। অপয়া? কে বলেছে? কাকু? উনি তোকে অপয়া বলছেন আর তুই সেটা মেনে নিচ্ছিস? কোনো লাভ নেই পৃথা, কোনো লাভ নেই। নিজের জায়গাটা আমি বুঝে গেছি বাড়িতে। হয় বাড়ি ছাড়তে হবে, নয়তো নিজেকে শেষ করতে হবে। অয়ন্তিকা, মরে যাওয়াটা তো কোনো সলিউশন নয়।
You have to face the reality. এ সমাজেও এমন অনেক মানুষ আছে যারা মেয়েদের নিচু চোখে দেখে। তোর বাবাও অমন একজন মানুষ। আচ্ছা, তোর মা আর ভাই কি বলছে? মা তো আমায় কোনোদিনই অবহেলা করেনি, আর ভাই যা বলেছে সেটা করা সম্ভব না। কি বলেছে তোর ভাই? নিজের মতো বিয়ে করতে। আমার যা অভিজ্ঞতা হলো তাতে কি আর বিশ্বাস আসবে গৌরবদা? আমার অতীতের কথা শুনে কেউ কি আমায় বিয়ে করতে চাইবে? করতে হতে চাইবে, কিন্তু তুই কি সেটা পারবি? তোর সঙ্গে যা হলো তুই কি বিশ্বাস করতে পারবি? ঘড়ি বলছে দুপুর 2টো। আপনাদের সঙ্গে আমি রয়েছি অরিত্রা। আমি রাইমা। এই দ্বিতীয় ঘন্টায় একটা অদ্ভুত অনুভূতি হলো, বুঝলি? কোনোদিন কি আমাদের মনের বিরুদ্ধে যাওয়া উচিত? না, একদমই না। কাজ ভাঙার মতো মন ভাঙলে কিন্তু জোড়া লাগানো যায় না। এটা দারুণ বলি। একটা খুব সুন্দর গল্প আছে, সেটা আমার ভাবনার সঙ্গে মিলে যায়। আমার তো মনে হয় যদি আমরা নিজের মন থেকে কোনো কাজের জন্য সায় না পাই, সে কাজ আমাদের করা উচিত না। এটা আমার কথা না, এটা গল্পের নায়কের কথা। সেই নায়ককে খুব জলদি নিয়ে আসছি। আজ শুক্রবার, আপনাদের গল্প শোনানোর দিন। শোনাবো, নিশ্চয়ই শোনাবো। তবে তার আগে গান আর অনুভূতির বিনিময়ে এবং কিছু অদ্ভুত ঘটনা শোনাবো আপনাদের। আপনাদের সঙ্গে আমি রয়েছি রাইমা এবং আমি অরিত্রী। আপনারা শুনছেন 52 চৌরঙ্গি লেন, only on 104.8 Way FM। सबसे फिल्मी। কিন্তু এখন কথাটা হলো, তোর বাবাকে তো একটা যোগ্য জবাব দিতে হবে। যদি সেটা না দেয়া হয় তবে তো তোর কপালে দুঃখ হয়। আমার খারাপ লাগছে অন্য জায়গায়। নামধাম শুনে মনে হলো এই ব্যক্তিটিকে আমি চিনি। তোর হবু বর মানে শ্যামল চ্যাটার্জি হলেন আমার মাস্টার দাদা। তুই সন্তানের বাবা, দুটোই মেয়ে অবশ্য। বড়টার বয়স 25, ছোটটার বয়স 18। তোমার দাদা? আমার থেকে বছর 18 বড়। অল্প বয়সে বিয়ে হওয়ায় দাদা আর কাকু আসলে একই বয়সী। কিন্তু এখন মন মানসিকতা বদলাবে কি করে? ওনার কাছের একজনের সাহায্য লাগবে, এমন একজন যাকে আমিও চিনি, তুইও চিনিস। ভাই? ভাইকে কিন্তু এর মধ্যে টেনো না। কৌশিক বড্ড প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। তাছাড়া প্রচণ্ডই বাচ্চা হয়ে যাচ্ছে কাজ। দাদা, কত হলো? কিছু ভাবলে নাকি? ভেবেছি তো অনেক কিছুই, কিন্তু জানি না ও কোনো কাজে আসবে কিনা। আচ্ছা, মুখোমুখি বসলে কেমন হয় গৌরব? যদি মিস্টার মিত্রর মুখোমুখি বসি? খেপেছ? তোমরা কথা বলতে গেলে শুনবে তো নাই, বরং আরো বেশি করে জেদ ধরবে যাতে আমার বিয়েটা হয়ে যায়। আমাকে 48 বছর বুড়োকেই বিয়ে করতে হবে। হবে নাকি এইসব? দূর দূর। ওটা যত শুনছি আমি না অবাক হয়ে যাচ্ছি, মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। শ্যামল দাদার বয়স এখন দাদার বড় মেয়েই যে অয়ন্তিকার বয়সী।
দাদার একটু চরিত্রের দোষও আছে, ওর সঙ্গে অয়ন্তিকা সুখী হবে না। এর কি কোনো বিহিত নেই? তোমরা আমার বাবাকে চেনো না, তাই এর বিহিত করতে চাইছো। বাবার একগুয়েমি এতে আরও বেড়ে যাবে। তার মত তো একেবারেই বদলাবে না। যদি একটা উপায় বার হতো, জানি না কিভাবে বাঁচাবো ওকে। এই মুহূর্তে যদি অর্জুন থাকতো এখানে, খুব ভালো হতো। অর্জুন? এই একটা নাম আমার জীবন বদলে দিয়েছে। অর্জুন শুধুমাত্র মহাভারতের অর্জুন নয়, এই অর্জুন দ্রৌপদীর স্বামী অর্জুন নয়। কৃষ্ণের মতো এই যুগেও আধুনিক অর্জুন বিপদমুক্ত করবে। কাকে ও কিভাবে সেটা তো সময়ই বলবে হয়তো, কিন্তু আমার ভবিষ্যৎ সেটা খবর রাখে কে? কেউ রাখে না। একটা সাধারণ মেয়ের খুঁটিনাটি কারি বা নজরে আসে? যার বাবাই তাকে ঠেলে ফেলে দিচ্ছে। বাইরের লোকেরই বা দোষ কি? বাইরের লোককে দোষী কিভাবে? আবারও বলি, আমার কপাল খারাপ। সেদিন গৌরবদা আর পৃথার সঙ্গে আরও কিছু কথা হয়েছিল, কিন্তু তাও আশাপ্রদ নয়। বসন্ত সেই বৃষ্টি আকাশে এলো ফিরে, যা 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 ভুলে যা এই হৃদয় যত কথা মন তারে ভুলে যা।
ভুলে যা। এই গানটার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, এই গানটার মধ্যে অদ্ভুত বিষণ্ণতা আছে। অয়ন্তিকা, একটা কথা বলবো? তুই কিছুদিনের জন্য কোথাও থেকে ঘুরে আয়, ততদিন এদিকে ঠিক কিছু একটা হবে। যেতে কোথাও হয়নি। যে কলিযুগের অর্জুনের নাম শুনেছিলাম, হঠাৎ করেই তার উদয় হয় আমার জীবনে। সেদিন আমি ঘুরতে গেছিলাম কলকাতার সব থেকে কালচারাল সাইটে। জায়গাটা যেমন কালচারাল এনরিচড, ঠিক তেমনই কাপল এনরিচড। যতবার এখানে এসেছি ততবার কেমন যেন নিজেকে এক শালিক লাগতো। যাই হোক, আমি যেদিনকার কথা বলছি সেদিন লন্ডন ফাঁকাই ছিল। ঠিক কী কারণে যে গেছিলাম ওখানে সেটা আমার ঠিক মনে নেই, কিন্তু এটা মনে আছে আমার জীবন বদলে গেছিল। এক্সকিউজ মি, বইটা কি আপনার? মনে তো তাই হয়। আসলে আমি শরদিন্দু বাবুর খুব ভক্ত। না, বলছি না যে বিদেশি সাহিত্যিকরা খারাপ, রাস্কিন বন্ড হোক বা আমাদের রুডিয়ার্ড কিপলিং হোক, ভালো, কিন্তু শরদিন্দু বাবুর ওপর আমার আবার একটু। আমি কিন্তু বিভূতিভূষণের ভক্ত। তাছাড়া দিব্যেন্দু পালিত, আশুতোষ বাবু তো আছেই। আশুবাবুও খারাপ না, ওনার লেখাও আমার খুব পছন্দের, কিন্তু গজেন্দ্রবাবু বা তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ মিত্র, এরাও খুব পছন্দের। বাবা, আপনি তো মনে হচ্ছে বই প্রেমী, টিপিক্যাল বই লাভার। আপনার নামটা জানতে পারি? নিশ্চয়ই পারেন, আমার নাম অর্জুন। অর্জুন? তবে মহাভারতের অর্জুন নয়, কলিযুগের অর্জুন। মানুষের পাশে দাঁড়ায়, মানুষের বিপদে তাদের সাহায্য করে। ও, আপনি গৌরবদার বন্ধু অর্জুন? আপনি গৌরবকে চেনেন বুঝি? আছে, আমার পাড়াতেই থাকতো। ওই তো সেদিন দেখা করলাম দুজন, বিয়ের 1 বছরের পূর্তি। বাহ, তাহলে তো শুধু বইয়ের সূত্রে না, আপনাকে গৌরবের সূত্রেও চিনি। খালি মুখে তো আপনাকে ছেড়ে দেওয়া যায় না। না 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 না, এভাবে বলবেন না, আমার নিজেরই খারাপ লাগছে। একটু চা তো খাওয়াই যায়। ঠিক আছে, যাওয়া যেতেই পারে। চলুন তাহলে। আপনি পেশায় কি করেন? বাই প্রফেশন আমি একজন ডাক্তার, তবে শরীরের নয়, মনের। ও, আপনি মনোবিজ্ঞানী, মানে সাইকিয়াট্রিস্ট? আর এই ডাক্তারের সূত্রেই আমার গৌরবের সঙ্গে আলাপ। তারপর কবে যে আপনি থেকে তুই হয়ে গেছে তা আমরা কেউই জানি না। আপনার নামের সাথে পরিচয় আছে ডক্টর অর্জুন, কিন্তু সামনাসামনি পরিচয় এই প্রথম। তা আপনি কি করেন? আপনার ব্যাপারে তো কিছুই জানলাম না। আমি নিজের ব্যাপারে কি বলবো বলুন তো? আমি সাধারণ একটা মেয়ে, যে নিজের জীবনের ঝড় সামলাতে না পেরে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। জীবন শেষ করবেন কেন? চুপ করে আছেন যে, বলতে আপত্তি আছে? না, আপত্তির কিছুই নেই। আর আপনি যখন মনোবিজ্ঞানী, তখন কোনোভাবেই আপত্তি করব না, সব কিছুই বলবো। একটু হালকা হওয়া দরকার। নিশ্চয়ই, দাঁড়ান, চায়ের বিলটা দিয়ে আসি, তারপর কথা বলছি। মিস্টার মিত্রর কি কোনো বিশেষ স্বার্থ ছিল এর পিছনে? আপনি এত সুন্দরী মেয়ে, আর আপনার সঙ্গে একজন 48 বছরের বৃদ্ধর বিয়ে? আমার বাবার বিজনেস পার্টনার হলো শ্যামল চৌধুরী। তার প্রথম দিন থেকেই আমার উপর নজর ছিল।
আমি বুঝি অয়ন্তিকা, আমি সবই বুঝি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের হাত পা বাঁধা থাকে, কিছুই করার থাকে না। আমার যা বলার আমি তো বললাম, বুঝতেই পারছেন। আপনি তো সবটা বললেন। আমিও হালকা হলাম। হালকা হলেন তো? মনটা হালকা হলো, এটা আমিও মানি। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি প্রশ্ন? আপনি বিবাহিত? হঠাৎ এই প্রশ্ন যে? বলুন না, আপনি বিবাহিত? সত্যি বলতে কি আমি বিবাহিত, কিন্তু আবার বিবাহিত নইও। মানে আমার বিয়ে ঠিক হয়েছিল, একটা মেয়েকে পছন্দও করতাম, কিন্তু ওর সত্যিটা অনেক পরে জানতে পারি। ওর সঙ্গে পরিচয় হয় কিভাবে, আর আলাপ কোথায়? মেয়েটার সঙ্গে আমার প্রথম আলাপ হয় আমার বাড়িতেই, কিন্তু তারপর ময়দান, নন্দন, মোহরকুঞ্জ, ক্যাথিড্রাল রোড সব দাপিয়ে বেরিয়েছি। আমার একদিকে শুধু তুমি, শুধু তুমি, আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। এধারে দু ফোঁটা চোখের জল, ওধারে অথই সাগর অতল, এধারে দু ফোঁটা চোখের জল, ওধারে অথই সাগর অতল, তবু সমুদ্র ছেড়ে চোখের জলটা বুকে করে আমি নিলাম, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। এখানে কাটা লতা একটি ফুলের দোলা, এখানে কাটা লতা একটি ফুলের দোলা, ওখানে বসন্ত হাজার ফুলের মেলা, এখানে কাটা লতা একটি ফুলের দোলা। এ পাশে শঙ্কা চিন্তার দিন, এ পাশে শঙ্কা চিন্তার দিন, ও পাশে সময় ভাবনাবিহীন, তবু নির্ভাবনা শান্তিকে ছেড়ে অশান্তি নিতে এলাম, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম, আমি তোমারই দিকটা নিলাম। মেয়েটার নাম ছিল রাজন্যা, যদিও জানতাম না ওর বাড়ি কোথায় বা ওর পরিচয় কি। সেই পরিচিতি, সেই ঠিকানা জেনে রাখা উচিত ছিল হয়তো। একদিনের ঘটনা আমার আজও মনে আছে, সেটা একটু বলি। একটা প্রশ্ন করব তোকে। বল।
যদি কোনোদিন শুনিস আমি আর নেই, কোথাও চলে গেছি, সেদিন কি করবি? ভুলে যাবি আমাকে? মিস করবি? না। বল না, জিজ্ঞেস করছি তো। কোথায় যাবি তুই? না, তবুও বলছি, যদি কখনো শুনিস। আমি তোকে কতটা ভালোবাসি তা কি তুই জানিস না? আমি জানি, সেই জন্যই তো অধিকারবোধ জন্মে গিয়েছে তোর উপর। আচ্ছা অর্জুন, সেই অধিকার কি আমার থাকা উচিত? তোর থাকবে না তো কার থাকবে? তবু ভয় করে, মাঝে মধ্যেই মনে হয় যদি আমরা আলাদা হয়ে যাই। ভয়? কিসের ভয়? এই ঘটনার কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটে। দুদিনেই বড় দুটো হিন্ট পেয়েছিলাম, কিন্তু তাও বুঝিনি কিছুই আমি। অর্জুন, আমি কোনোদিন ভাবিনি তোকে আমার জীবনে পাবো। ভাবতেও অবাক লাগে, আজকের আমির সঙ্গে 3 বছর আগের আমির কত পার্থক্য। আর এই সব কিছুতে তোর অবদান সবচেয়ে বেশি। আমিও তো তোকে বেশ ভাগ্যবান, লাকি টু গেট ইউ ইন মাই লাইফ। আমি যদি এবার মরেও যাই, আমার আর কোনো আক্ষেপ থাকবে না। তুই সবসময় মরে যাওয়ার কথা কেন বলিস বলতো? আমরা একে অন্যকে কথা দিয়েছিলাম যে কেউ কাউকে ছেড়ে যাব না, মনে আছে তো সেটা? আমার তোকে ছেড়ে থাকা অসম্ভব। তুই আমাকে আমার বাবার মতো আগলে রেখেছিস। সব কিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস টু ইউ ফর কামিং ইন মাই লাইফ। তুই শুধু আমার অর্জুন। আই লাভ ইউ রাজন্না। আই লাভ ইউ টু। রাজন্না বেঁচে নেই, কিন্তু কি হয়েছিল? ব্রেন ক্যান্সার, ধরা পড়ে একদম লাস্ট স্টেজে। আর কিছু করার ছিল না। ওর সঙ্গে শেষ দেখা কবে তোমার? রাজন্নার সঙ্গে আমার শেষ দেখা হয় 3 বছর আগে। তারিখটা আমার আজও মনে আছে, 15ই অগস্ট। এত ভেঙে পড়িস না অর্জুন। আমি তোর কাছে থাকবো না তো কি হয়েছে, কিন্তু তোর মনে তো থাকবো। আগে বলিসনি তো? কবে জানতে পারলি? আগের সপ্তাহে। একদম লাস্ট স্টেজে ধরা পড়েছে, তাই বেশি দিন রাখলো না হসপিটালে। এটাই তবে আমাদের শেষ দেখা? ইচ্ছে তো করছে বলি সারা জীবন তোর সঙ্গে থাকবো। কিন্তু কি? কিন্তু তাতে আমাদেরই কষ্ট বাড়বে, বিশ্বাস কর। তুইও থাকতে পারবি না, আমিও যেতে পারবো না। রাজন্না, তোকে মিস করবো। আমি ভালো থাকিস। আমি যারে চাই রে, আমি যারে পেও না পাই রে, আমি যারে চাই রে, আমি যারে পেও না পাই রে, আমি যারে পেও হারাই রে, কেন তারে এখনো চাই রে, আমি যারে চাই রে, আমি যারে পেও না পাই রে।
যারে পেয়েও হারাই রে, কেন তারে এখনো চাই রে। আমি যারে চাই রে, আমি যারে পেয়েও না পাই রে। ঝিঝি ডাকা রাতে কেউ নেই সাথে, আমি একা জেগে বসে রই রে। ঝিঝি ডাকা রাতে কেউ নেই সাথে, আমি একা জেগে বসে রই রে। আমি যারে পেয়েও হারাই রে, কেন তারে এখনো চাই রে। আমি যারে চাই রে, আমি যারে পেয়েও না পাই রে। আমি যারে পেয়েও হারাই রে, কেন তারে এখনো চাই 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 রে। ওটাই ওর সঙ্গে আমার শেষ দেখা। এর 3 মাস পর রাজন্যা মারা যায়। শুনে খারাপ লাগলো। বাবার জোরাজুরিতে বিয়ে করলেও এতটা কষ্ট হয়তো আমি পাইনি। এরপর আমি মনোবিজ্ঞানী হই, কিন্তু কোনোদিনই নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাগত জীবনকে মিলিয়ে ফেলিনি। কিন্তু তবু সম্পর্কটা আমাকে খচখচ দিয়েই যায়। স্বাভাবিক, প্রথম ভালোবাসা কি ভোলা যায়? বোধ হয় না। মনে মনে একটা খচখচ থেকেই যায়। আমরা কি নিজের ভালোবাসাকে ধরে রাখতে অক্ষম? বোধ হয় না। যদি হতাম, আমার জীবনে নিশ্চয়ই কাউকে পেতাম। তাকে নিয়ে সুখী থাকতাম, গলা উঁচিয়ে বলতাম আমি অপয়া নই। সত্যি কি খুঁজে পাননি? একটু ভেবে বলুন তো। কে জানে, হয়তো এসেছে, আমি দেখিনি তাকে। যাই হোক, আমি এবার চলি। আর একটু সাবধানে থাকবেন। সাবধান? হ্যাঁ, এবার কথাটা কেন বললাম সেটা আপনি বুঝে নেবেন। 1 মিনিট। বলুন। আমাদের আজকের এই আলাপটাকে কি এগিয়ে নিয়ে যাওয়া যায় না? এগিয়ে নিয়ে যাবেন? বেশ, এগিয়ে নিয়ে যাব। আমি কিন্তু ডক্টর সেন বলে ডাকতে পারবো না, আর আপনি বলেও ডাকতে পারবো না। বেশ তো, অর্জুন বলে ডাকবেন না হয়, আর আপনার বদলে তুমি। তোমার নম্বরটা পাওয়া যাবে? নিশ্চয়ই।
অয়ন্তিকা, তোমায় নিয়ে আমি চিন্তা করি না, আর করতে চাইও না। চাকরি করতে বাইরে যাওনি, আর সে চাকরি আমি করতে দেবও না। কিন্তু এই যে কথায় কথায় ড্যাং ড্যাং করে বাইরে ঘুরতে বেরিয়ে যাও, এটা তো ভালো কথা নয়। মেয়ে মানুষের রাস্তায় ঘোরা আর চাকরি করা দুটোই সমান। তোমার কাছে এর থেকে বেশি আশা করাও যায় না বাবা। যে মহিলাদের বাচ্চা প্রসব করার যন্ত্রণা ভাবে, তার কাছে এমন কথা শোনাটাই তো স্বাভাবিক। তোমার সঙ্গে তর্ক করতে আমি চাই না, আর সেটা করার প্রবৃত্তিও আমার নেই। তোমার সাথে তর্ক করার আমারও ইচ্ছা নেই বাবা। যেটা বলতে এসেছো সেটাই বলো বরং। বিয়েটা তুমি নিজের ইচ্ছেই ভেঙেছো, ঠিক আছে, কিছু বলিনি আমি। কিন্তু এই বিয়েটা হবেই, আর শ্যামলের সঙ্গেই হবে, আর এটাই আমার। বিয়ে আমি ঠিকই করব বাবা, কিন্তু তোমার পছন্দ করা পাত্রকে না, আমার পছন্দ করা ছেলেকে। হোয়াট? এই তো সেদিন মাত্র অয়ন্তিকার সঙ্গে আলাপ হলো, এর মধ্যে এত কিছু? আমার মনে হয় ওর মনের কথাও একই। সবই তো বুঝলাম ভাই, কিন্তু এবার তো অয়ন্তিকাকে তোর মনের কথাটা বলে দে, নইলে ফসকে যাবার চান্স আছে বলছিস? বাবা, এত হাসি কিসের দুই বন্ধুর? অর্জুনদা তো অয়ন্তিকার প্রেমে হাবুডুবু খাচ্ছে। অর্জুনদা ডুবে ডুবে এত গভীর? বলো, খুব গভীর। অর্জুনদা বাঁচাও মেয়েটাকে গো। মিস্টার মিত্র কিন্তু একদম সুবিধের না, বুঝেছো নিশ্চয়ই? বুঝেছি, উনি একেবারে অন্য মেরুর লোক, এবং সেটাই আমার সবচেয়ে বেশি চিন্তা। দাদার বিয়েতে আমি যাইনি, মানে প্রথম বিয়েটা আর কি। বৌদির মৃত্যুর পর শুনেছিলাম দাদা আবার বিয়ে করবে, কিন্তু সেটা যে অয়ন্তিকা সেটা আমি জানতাম না। তা বিয়েটা ভাঙা কিভাবে? মানে আত্মহত্যার ভয় দেখিয়ে? আত্মহত্যা? ওসব ছোটখাটো কথায় মনোরঞ্জন মিত্র ভয় পায় না। বিয়েটা যে কিভাবে হবে তা সত্যিই জানি না রে। ভেরি স্যাড, তাই না? খুবই দুঃখের। স্যাড ইনডেড। কি করবি ভেবেছিস? ভেবেছিস কিছু? কি মনোরঞ্জন মিত্রর মুখোমুখি একবার বসতে হবে, এটা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না আমি। সেটা কিন্তু খুব সুখকর হবে না। পরীক্ষা দিচ্ছি ভাই, সুখকর যে হবে না সেটা খুব ভালোভাবেই জানি। দিন এগিয়ে যাচ্ছিল, জীবন যে কতটা নিষ্ঠুর সেটা ধীরে ধীরে বুঝতে পারছিলাম। যাকে বিয়ে করতে চাই না তাকে বিয়ে করতে বাধ্য হচ্ছি, আর যাকে ভালোবাসি তাকে পাবো কিনা এই সংশয় নিয়ে বেঁচে থাকছিলাম। এই বেঁচে থাকার কোনো মানে ছিল না। ভাবছিলাম নিজের জীবন শেষ করে দেব। ঠিক সেই সময় অর্জুন আমার বাড়ি আসে। কি হয়েছে? কথা বলছো না যে? কিছুই হয়নি। কি আবার হবে? আমার আবার কিছু হতে আছে না? তাহলে নিশ্চয়ই রাগ করেছো। কি হয়েছে অয়ন্তিকা? তুমি আমায় সত্যিই ভালোবাসো তো অর্জুন? শেষমেশ আমাকে ওই শ্যামল বাবুকে বিয়ে করতে হবে না তো? তুমি আমাকে বিশ্বাস করো না অয়ন্তিকা? ভয় করে অর্জুন, তুমি তো জানো সবই। আমার উপর ভরসা করো অয়ন্তিকা, এই অন্ধকারে আমি তোমাকে ডুবতে দেব না। তাহলে আমায় বিয়ে কেন করছো না? আমি তোমায় বিয়ে করবো অয়ন্তিকা, কিন্তু সেটা তোমার বাবার সামনে দাঁড়িয়ে। লুকিয়ে বিয়ে করার কোনো সাহসিকতা নেই। তোমার সঙ্গে বিয়ে বাবা মেনে নেবে না, আমি চিনি নিজের বাবাকে। সময় একটা বড় ব্যাপার, সেটা নিশ্চয়ই মানো তুমি। আমাকে কেউ ভালোবাসে না অর্জুন, কেউ ভালোবাসে না আমাকে। কে বলেছে? আমি তোমায় ভালোবাসি। গৌরব, পৃথা সবাই তোমাকে ভালোবাসে, আর তোমার ভাই সেও তোমাকে ভালোবাসে। আমি তোমাকে হারাতে পারবো না অর্জুন। আমি থোড়ি না হারিয়ে যাচ্ছি, আমি তোমার কাছেই আছি। এই দেখো, তোমাকে ধরে দাঁড়িয়ে আছি।
আমার অভিমানটা তোমার কাছে জমা রাখবে অয়ন্তিকা? আমি তোমার কাছেই আছি অর্জুন, সেটাই কি বড় নয়? আমি তোমার সব কিছু চাই অয়ন্তিকা। তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা, তোমার ভরসা, সবটা আমি চাইছি। তুমি আমায় এত ভালোবাসো, কিন্তু আমি কি তোমাকে পাবো? আমি যে হয়ে গেছি তোমার, তাও ভয় কিসের? এই ভয়টা হারিয়ে ফেলার অর্জুন, এই ভয়টা খুঁজে না পাওয়ার। আমি রোজ স্বপ্ন দেখি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। কেন অর্জুন, কেন? তুমি একদিকে যেমন আমাকে ভালোবাসো, অন্যদিকে ঠিক আবার মিস্টার মিত্রর ব্যাপার নিয়ে চিন্তা হয় তোমার। এই জন্যই এই স্বপ্ন দেখেছ। ওটা নিয়ে ভেবো না অয়ন্তিকা। তাছাড়া একটা কাজ এখনো বাকি আছে অয়ন্তিকা, সেটা হলে হয়তো আমার সব কাজ সহজ হয়ে যাবে। কোন কাজের কথা বলছো অর্জুন? আছে অয়ন্তিকা, কাজ আছে, সেটা করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। তখনও বুঝিনি কি কাজ, সেটা আমি 2 দিন বাদেই বুঝলাম। এই ঘটনাই আমার জীবনটা বদলে দিল। অয়ন্তিকাকে আমি পেটে ধরিনি, কিন্তু তাই বলে অবহেলাও করিনি। আপনি কি আমাকে এইটা বলার জন্যই ডাকলেন কাকিমা? না, আমি অনেক কিছুই বলতে চাই। এতদিন ধরে অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করতে পারছি না। আপনি ঠিক কি বলতে চাইছেন পরিষ্কার করে বলবেন কি কাকিমা? আমি ওর মা হয়ে বলছি, তুমি ওকে বিয়ে করো। সব রকম সাহায্য তুমি আমার কাছ থেকে পাবে। বিশ্বাস করা কঠিন, কারণ মিস্টার মিত্রর কাছে আপনার সহমত না থাকলেও কোনোদিন প্রতিবাদও তো করেননি। সেটা আমার ভুল ছিল, তাই তো সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছি। কি ভাবছো অর্জুন? আমি তো অনেক কিছুই ভেবেছি, কিন্তু আমি অয়ন্তিকাকে বিয়ে করছি এটা বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। তুমি তো অর্জুন, অর্জুন কি ভয় পায়? আপনার কি বিশেষ কোনো স্বার্থ আছে কাকিমা? মনে তো হচ্ছে আছে। তুমি যা ভাবো। জানি কেন আমি এই কাজ করছি। যদি বিশ্বাস করার হয় করো, নয়তো করো না। জোর তো করতে পারি না। তোমরা তো কেউই আমার নিজের সন্তান নও। সেরম কোনো কথাই নয় কাকিমা, আমি ভাবছি মিস্টার মিত্রর কথা। উনি যদি... ওনাকে নিয়ে ভেবো না, ওনাকে আমি রাজি করাবই। এইবার প্রতিবাদ করার সময় এসে গেছে, সেটাই করব আমি। এতদিন আসনি কেন? এসেছিলাম, কিন্তু দেখা করিনি। কথা বললে শরীর খারাপ হতো। একটু কথা বললে কিচ্ছু শরীর খারাপ হতো না। আমি তোমার সঙ্গে দেখা করিনি ঠিকই, কিন্তু একটা কাজ আমি করে রেখেছি এর মধ্যে। আমি মিসেস মিত্রর সঙ্গে কথা বলে গিয়েছি সেদিন। উনি কিন্তু এই সম্পর্ক মেনে নিয়েছেন। মা মেনে নেবে সেটা তো জানতাম, কিন্তু বাবা কি এই সম্পর্ক মেনে নেবে? মানবেন। তোমার মা যখন দায়িত্ব নিয়েছেন নিশ্চয়ই মানবেন। তোমার মায়ের সেই শক্তি আছে, তোমার বাবা মানতে বাধ্য। আমার স্বপ্ন তবে মিথ্যা হবে না? কি স্বপ্ন দেখেছো তুমি? বলা যায় আমাকে? যায়, তোমাকে নিয়েই তো স্বপ্ন। কি ব্যাপার, বলবে না কি স্বপ্ন দেখেছো? দেখলাম মাছের চোখে তীর বিদ্ধ করে তুমি আমায় জয় করে নিলে। তাহলে ভয় কিসের? স্বপ্নের মাছ তোমার জীবনের বাবা,
পার্থক্য পেলে কিছু? তাহলে ভয় কিসের? যাক, চিন্তা নেই। এবার তাহলে সানাইটা বাজানোই যায়। আমি বলেছিলাম না অর্জুন, তোমার কাকু আপত্তি করবেন না, কাকু মেনে নেবেন। করেননি কিন্তু। হ্যাঁ, পারলে আমাকে তোরা ক্ষমা করিস। আয় মা। এটাই আমাদের গল্প, যার নাম দিয়েছি ভাঙা গড়া। একটা কিছু যদি না ভাঙে তবে কি নতুন কিছু করা যায়? শ্যামল বাবুর সঙ্গে বিয়ে যদি মেনে নিতাম, অর্জুনের মতো জীবনসঙ্গী পেতাম না হয়তো। অর্জুনের সঙ্গে নতুন কিছু গড়তে হলে শ্যামল বাবুকে যে ভাঙতেই হতো। তাছাড়া বাবার মধ্যেও তো ভাঙা করা হলো, তাই বা কম কি? অয়ন্তিকা, Happy first anniversary, Mrs. Wife. Happy anniversary to you too, Mr. Husband. জানলা খোলা সন্ধেবেলা এলো মেলো শীত, ছন্ন ছাড়া দুঃখ তারা হয়েছে অতীত। জানলা খোলা সন্ধেবেলা এলো মেলো শীত, ছন্ন ছাড়া দুঃখ তারা হয়েছে অতীত। বন্ধ মনে তুমি মুক্ত নীল আকাশ, ধোয়া ধোয়া কুয়াশার ভিড়ে তুমি ঘর করো আজও আমার গভীরে। ধোয়া ধোয়া কুয়াশার ভিড়ে তুমি ঘর করো আজও আমার গভীরে। যত দূরেতে যাই শুধু পাশেই তাকাই, আর কানে কানে কি যে বলো। জানলা খোলা সন্ধেবেলা এলো মেলো শীত, রোজ বিকেলে সূর্য ঢলে চুপি চুপি কি যে ছলে শান্ত মনের অন্তহীন দিগন্তে। ধীরে নদীর তীরে তোমায় ঘিরে স্বপ্ন আমার, রোজ বিকেলে সূর্য ঢলে চুপি চুপি কি যে ছলে শান্ত মনের অন্তহীন দিগন্তে। ধীরে নদীর তীরে তোমায় ঘিরে স্বপ্ন আমার, ধোয়া ধোয়া কুয়াশার ভিড়ে তুমি ঘর করো আজও আমার গভীরে। যত দূরেতে যাই শুধু পাশেই তাকাই, আর কানে কানে কি যে বলো। জানলা খোলা সন্ধেবেলা এলো মেলো শীত, ছন্ন ছাড়া দুঃখ তারা হয়েছে অতীত। নীল সকালে ডানা মেলে চলো চলো যাই উড়ে ক্লান্তিহীন কায়াহীন সীমান্তে। ধীরে সবুজ নীড়ে তোমায় ঘিরে বৃষ্টি আমার, নীল সকালে ডানা মেলে চলো চলো যাই উড়ে ক্লান্তিহীন কায়াহীন সীমান্তে। ধীরে সবুজ নীড়ে তোমায় ঘিরে বৃষ্টি আমার, ধোয়া ধোয়া কুয়াশার ভিড়ে তুমি ঘর করো আজও আমার গভীরে। যত দূরেতে যাই শুধু পাশেই তাকাই, কানে কানে কি যে বলো। যত দূরেতে যাই শুধু পাশেই তাকাই, আর কানে কানে কি যে বলো।